হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো এটি হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম টিউটোরিয়াল। তো আমরা প্রথমত জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু বেসিক ধারণা নিয়ে নিই, তারপর কাজ শুরু করি। আগে আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা যায়। তো ভবিষ্যতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কী কী করতে পারবো এগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে কি আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি দুই প্রকার হয়। একটা হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি পিএইচপি হচ্ছে কি ডাটাবেজের সাথে ইন্টিগ্রেট করে কাজ করে। তো আমরা আসলে পিএইচপিতে এখন যাচ্ছি না, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব সার্ভার সাইডে। তো যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন আমরা ওইটা নিয়ে দেখব কীভাবে সার্ভারের সাথে করে কাজ করতে হয়। তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই, তেমন কোনো কিছুই করতে হবে না, জাস্ট HTML এর মতো ফাইল তৈরি করে করে কাজ করতে পারবো। কিন্তু আমরা যখন পিএইচপি দিয়ে কাজ করব তখন আমাদের পিএইচপির জন্য আলাদা সার্ভার নিতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তবে এই ঝামেলাগুলো আমাদের জাভাস্ক্রিপ্টে করা লাগবে না। আচ্ছা, এখন আমরা জানি যে ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড বলতে কি বোঝায় এটা একটু বুঝে নিই। তো আমরা দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের W3 স্কুল থেকে ফ্লো করে আমরা কাজগুলো করব। এখানে যে সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী। তো আমরা এখন বুঝি যে ক্লায়েন্ট সাইড কি আর সার্ভার সাইড কি। ক্লায়েন্ট সাইড হচ্ছে গিয়ে, ধরুন আপনি হচ্ছেন গিয়ে ক্লায়েন্ট, ঠিক আছে? একটা ফর্মে যেতে পারেন, আপনি কি বলে বিডি জবে যাই, এখানে গেলে হয়তো একটা ফর্ম পাওয়া যাবে। আচ্ছা, আমি এমনিতেই বুঝিয়ে দিই, দেখি এটার মধ্যে আছে কিনা কোনো একটা ফর্ম দরকার। আচ্ছা, আমরা এক কাজ করি, আমাদের সাইটে যাই, shipsoft.net। তো এখান থেকে আমরা এটার ভিতরে গেলাম, এখানে আমাদের সাইটটি ওপেন হলো। তো এখান থেকে আমরা এক কাজ করি, এখানে যোগাযোগে যাই, এখানে মনে হয় একটি ফর্ম আছে। তো এই ফর্মটি মেবি ভ্যালিডেশন করা না, তারপর আমি একটু দেখতেছি। আচ্ছা, এখান থেকে আমি বলে দিলেই হবে। যেমন ধরুন এই যে ফর্মটি আমরা যদি পূরণ না করে সাবমিট করি, তখন দেখুন এই যে ঘুরে ঘুরে আপনাকে এক ইরর দেখাবে। আমি এটাকে ভ্যালিডেশন করা নেই, ভ্যালিডেশন করা থাকলে দেখাতো। তো এটা যখন ঘুরে মানে পেজটা লোড হয়ে যখন আপনার এটা মানে দেখাবে যে, ধরুন একটা ইরর দেখাবে যে ঘরগুলো খালি আছে, আপনার এটা সাবমিট হচ্ছে না এই কারণে। তো এই ধরনের কোনো ইরর দেখালে, মানে পেজটা লোড হয়ে যদি দেখায়, তখন সেটা বুঝবেন আপনি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটাতে ইউজ করা হয়েছে। কারণ এটা যখন সাবমিট করবেন তখন ওইটা সার্ভারে যাবে, সার্ভার থেকে দেখে আসবে যে আসলে এখানে যে ইনপুটগুলো দিয়েছেন ইনপুটগুলো ভ্যালিড কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজ। আর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনি হচ্ছেন গিয়ে ক্লায়েন্ট, ঠিক আছে? আপনি এখানে লিখবেন, যা লিখার লিখবেন, লিখে ধরুন কোনো একটা ইনপুট ভুলে ফাঁকা রেখে গেছেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা লোড হবে না, এটা সরাসরি আপনাকে ইরর দেখাবে যে এখানে আপনি কিছু লেখেন নাই, বা আপনি যেভাবে আপনার ফর্মটাকে ভ্যালিডেশন করে দিবেন সেই অনুযায়ী এটা মানে ইররগুলো দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড কি। সার্ভার সাইড হচ্ছে গিয়ে সোজা কথা, আপনি যখন ক্লিক করবেন পেজটা লোড হয়ে সার্ভার থেকে দেখে আসবে যে আপনার ইনপুটগুলো সঠিক কিনা। আর ক্লায়েন্ট সাইড হচ্ছে গিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে ও সার্ভারে যাবে না, আপনার কোডগুলো দেখেই সে সাথে সাথে বুঝে যাবে যে আপনি ওকে ঠিকঠাক ইনপুট দিচ্ছেন কিনা। তবে আপনার ভ্যালিডেশনগুলো পিএইচপি দিয়েই করাটা বেটার, কারণ অনেক সময় হ্যাকাররা আপনার জাভাস্ক্রিপ্ট বা ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট অফ করে তারপর ওইটা দিয়ে ওরা কাজ চালিয়ে নেয়, তখন তো আর জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশন এগুলো কাজ করবে না। তো দুইটা দিয়েই করা বেটার আমার মতে, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট দুইটা দিয়ে বেটার। তো আপনারা যখন জাভাস্ক্রিপ্টটা বুঝে দেবেন, পিএইচপিটাও বুঝতে আপনাদের অসুবিধা হবে না, আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমাদের যেই
আমি যে পর্বগুলো দেখাবো সেই পর্বগুলো দেখার পর যখন আবার পিএইচপি দেখাবো তখন আপনাদের সবগুলো একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করি। এখানে একটা জাভাস্ক্রিপ্ট পার্ট, এখানে একটা কাজ করছি আমি ৭৪-এর পরে এখানে একটা ৭৫ নামে আরেকটা ক্লাস তৈরি করে এখানে জাভাস্ক্রিপ্টের সবগুলো ক্লাস নেব। তো এখানে আমি একটা কাজ করি, index.html নামে একটা ফাইল তৈরি করি। তো আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু HTML এর সাথে মানে কাজ করতে হবে, আলাদা করে কাজ করা লাগবে না। আমরা CSS যেমন তিনভাবে ইউজ করতে পারতাম, একটা হচ্ছে কি ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। তো জাভাস্ক্রিপ্ট এভাবে আমরা দুইভাবে ইউজ করতে পারবো, এক্সটার্নাল এবং ইনলাইন, সরি ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমরা আগে একটা index.html নামে একটা ফাইল তৈরি করি। index.html, তো আমরা আপাতত এখন index.html ই দেখাবো। আর আমরা যখন জাভাস্ক্রিপ্টের কোড করব তখন জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ফাইল তৈরি করব, যেমন script.js নামে নিতে পারি, অথবা এটাই স্ট্যান্ডার্ড script. আমরা যেরকম HTML এর জন্য HTML এক্সটেনশন নিতাম, CSS এর জন্য CSS এক্সটেনশন নিতাম, তো জাভাস্ক্রিপ্টের জন্য JS নিতে হয়। তো এভাবে আপনারা জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো এভাবে তৈরি করবেন। তো এখন আমরা এগুলোকে আমাদের যে কোড এডিটর আছে এখানে ওপেন করি। তো আমি এখানে সাবলাইম ইউজ করতেছি, সাবলাইম দিয়ে আসলে কাজ করে মজা পাওয়া যায় অনেক, তার জন্য এটা ইউজ করি। জাভাস্ক্রিপ্ট লিখে রাখলাম। তো চলুন আজকে আমরা ছোট্ট একটা কাজ করি জাভাস্ক্রিপ্টের প্রথম পর্বে। এখানে আমরা W3 স্কুলে যাই, দেখি প্রথমে কি দেওয়া আছে। এখানে দেখুন এরকম একটি জিনিস দেওয়া আছে, যে দেখুন এখানে যখন ক্লিক করা হচ্ছে তখন এটা চেঞ্জ হয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম আমরা করব যে যখন এটাতে ক্লিক করব তখন লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে। তো আপনি আপনার প্যারাগ্রাফ বা ডিভ যে কোনো কিছু নিতে পারেন। আমরা ধরুন ডিভি নিলাম, ডিভের নাম কি দেওয়া যায়, ডিভ নিয়ে ক্লাসের নাম দিয়ে ধরুন, আচ্ছা ক্লাস দেওয়া যাবে না, এখানে আমরা ধরবো আইডি দিয়ে। সবসময় জাভাস্ক্রিপ্টে আমরা এখানে আইডি লিখি, ইকুয়াল ধরুন ডেমো দিলাম। তো এখন আমরা এখানে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। তো প্রোগ্রামারদের আসলে প্রথম প্রোগ্রামই থাকে হ্যালো ওয়ার্ল্ড, তাই আমিও হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করেছিলাম, তাই আপনাদেরকেও হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করতেছি। তো এখন আমরা একটা নিচে বাটন তৈরি করি, বাটন তৈরি করলাম। তো আমরা বাটনের মধ্যে যখন ক্লিক করব, এখানে ক্লিক লিখে দিই, ক্লিক। তো বাটনের মধ্যে যেহেতু ক্লিক করব, তো এখানে একটা আমাদের আছে, HTML এর একটা ট্যাগ আছে, সরি এখানে অন ক্লিক লিখতে হয়, অন ক্লিক। তো এটা হচ্ছে কি আমাদের HTML এরই, এটা জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করে। অন ক্লিক বলতে বোঝায় আপনার আমরা যখন ক্লিক করব, তো এখানে অন ক্লিক লিখে ইকুয়াল দিয়ে ডবল কোটেশন। তো এটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা এখন লিখব। তো দেখুন এখানে ওরা যেভাবে লিখছে, তো এইভাবে আমরা কাজ করি। তো এখানে দেখুন document.getElementById। তো ডকুমেন্ট ডট, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ডিফল্ট, এটা দিতে হবে। তারপর getElementById, এটা দিয়ে আমরা আইডিটাকে ধরবো, আমরা যেটাতে চেঞ্জ করতে যাচ্ছি সেই আইডিটাকে ধরবো। যেমন আমরা এখানে এটার মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করে লিখবো যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো যখন ক্লিক করব তখন এটা হ্যালো জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য এখানে আমাদের লিখতে হবে যে document.get, তারপর এলিমেন্ট, ইটা বড় হাতের হবে, এলিমেন্ট বাই আইডি। এখানে দেখুন আমরা বড় হাতের কেন দিচ্ছি, এটা হচ্ছে কি গেট, তারপর এলিমেন্ট, প্রতিটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। সেটা বোঝার জন্য আমরা এরপরের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিচ্ছি। যেমন গেটটা কিন্তু এটার বড় হাতের দেওয়ার দরকার নেই প্রথম যেহেতু একদম। তো তারপরে যেটা থাকবে এলিমেন্টের ই বড় হাতের, তারপর বাইয়ের বি বড় হাতের, তারপর
ডি সরি আইটা বড় হাতে, তো এইভাবে আপনাদের এগুলো ইউজ করতে হবে। তো এখানে আমরা লিখলাম যে গেট এলিমেন্ট বাই আইডি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর আইডিটার নাম দিতে হবে। তো আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর একটা কোটেশন, তারপর আইডিটার নাম। আইডির নাম কি আমাদের? ডেমো। তো ডেমোটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। তারপর কি আছে দেখি, তারপর ডট ইনার এসটিএমএল, মানে এটার এসটিএমএল চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। তো আমরা লিখি যে ডট ইনার এসটিএমএল, ডট ইনার, আবার এখানে এসটিএমএলটা এসটিএমএল এর এস কিন্তু বড় হতে হবে, এসটিএমএল। তো লিখলাম যে ডট ইনার এসটিএমএল, তারপর ইকুয়াল দিয়ে, সরি এসটিএমএলটা পুরোটাই বড় হতে হবে, এসটিএমএল, তারপর ইকুয়াল ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এখানে লিখে দেব যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, কপি করার দরকার নাই। হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে দিলাম। এখন যদি আমরা এই কোডটুকুকে রান করাই, তো দেখি কি দেখা যায়। এখান থেকে আমরা এটাকে রান করাই। রান কিভাবে করব? জাস্ট এসটিএমএলটাকে রান করালে চলবে। তো যখন আমরা বাটনে ক্লিক করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে, দেখি চেঞ্জ হয় কিনা। আচ্ছা, চেঞ্জ হচ্ছে না, একটা কিছু ভুল আছে, তার কারণে চেঞ্জ হচ্ছে না। এটা আসলে কি ভুল আছে সেটাও দেখাবে না, কিন্তু পিএইচপিতে এগুলো দেখিয়ে দেয়। তো এখানে দেখি আমরা কোথায় ভুল আছে। এখানে ভুলটা হচ্ছে কি STHL লিখে ফেলছি, সরি ML হবে। এখন যদি আমরা এটাকে আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে যখন ক্লিক করি দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা একটু ইনস্পেক্ট করে দেখি, এখন একটু মানে ভিতর থেকে দেখি যে দেখুন এখানে আমাদের যে আইডিটা, এই আইডিটাকে আমরা কিসের মাধ্যমে ধরছি? গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এভাবে ধরছি, তাই না? তো এখানে দেখুন ডিভের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে। যখন আমরা ক্লিক করতেছি, এদিকে একটু খেয়াল রাখবেন, যখন আমরা এখানে ক্লিক করতেছি লেখাটা কিন্তু কেটে এই লেখাটা আসতেছে, দেখুন জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট। আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করতেছে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন একটু বেশি বেশি। তা আমি এটা দেখাচ্ছি, আপনারা অন্যগুলো দেখবেন। তারপর কি আছে দেখুন, এই যে দেখুন লাইট জ্বলতেছে, একটা কালার হচ্ছে আরেকটা কালার হচ্ছে। তো এগুলো কিভাবে করবেন আমরা দেখব। তো এটা আসলে কিভাবে করা হয়েছে একটু দেখি আমরা। এটা হচ্ছে কি আপনার একটা ইমেজের মাধ্যমে করা হয়েছে। এখানে যাই আমরা, এখানে দেখুন কি করা হয়েছে, আমি একটু এখান থেকে দেখিয়ে দিই। এখানে প্রথমে আইএমজি ট্যাগটা নিয়েছে, আইএমজি ট্যাগটা নিয়ে নর্মাল অবস্থায় এই লাইটটাকে এরকম রাখছে। লাইটের যে ইমেজটা দেখুন, রাইট ক্লিক করে আমি ইমেজটাকে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের দেখাবো, এটা নেক্সটের পার্টে দেখাবো। তো এখন আর ডিটেলস বলতেছি না, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো এটাকে রাইট ক্লিক করে দেখুন ইমেজটা দেখা যাচ্ছে। এখানে যখন আমরা ক্লিক করতেছি এটাতে আগের বারের মতোই, যে আমরা ওইখানে দিছি টেক্সট চেঞ্জ হবে, তো এটাতে ক্লিক করলে এখন কি চেঞ্জ হচ্ছে? আরেকটা ইমেজ আসতেছে, তো ইমেজ চেঞ্জ হচ্ছে। এটা কীভাবে করছে? এসআরসির মাধ্যমে। আমরা দিছিলাম যে ইনার HTML চেঞ্জ হবে, কিন্তু এখানে এসআরসি মানে সোর্স ফাইল চেঞ্জ হবে, এটা দিয়ে দিছে এই বাটনে যখন ক্লিক করা হবে। তো এগুলো আপনারা একটু দেখবেন, আমি নেক্সট পর্বে এগুলো দেখাবো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো আপনারা প্র্যাকটিস করবেন এগুলো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তো এগুলো আসলে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্রোগ্রামিং জাতীয় জিনিস আপনার মনে রেখে আপনি পারবেন না। এটা যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকিগুলো আপনারা দেখার ট্রাই করবেন। আর যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।